ব্রেকফাস্টে অথবা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য আমরা প্রতিদিনই নিত্য নতুন রেসিপির খোঁজ করে থাকি, যেই রেসিপিটা হতে হবে অবশ্যই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে এমনই একটা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হবে স্বাস্থ্যকর অথচ মুখরোচক। তার জন্য ফার্স্টেই নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি। যা যা সবজি তোমাদের হাতের কাছে থাকবে সমস্ত সবজি তোমরা এর মধ্যে দিতে পারো। এখানে নিয়েছি আলু গ্রেট করে, গাজর, আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আলু আর গাজরটাকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু চিনেবাদাম। ফার্স্টেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলের পরিবর্তে তোমরা বাটার অথবা ঘিতেও করতে পারো, তাহলে সেটা আরও স্বাস্থ্যকর হবে। তেলের মধ্যে ফার্স্টেই চিনেবাদামগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বাদামের গায়ে যখন ক্র্যাক পড়বে তখনই বুঝতে হবে যে বাদামটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। বাদামটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর একটা কারি পাতা। দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব, শুধুমাত্র ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বাদে। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। লবণটা এই সময়তে দিলে সবজিগুলো থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টের পরিবর্তে তোমরা আদাকে গ্রেট করেও দিতে পারো, অথবা আদাটাকে স্কিপও করতে পারো। সবজিটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর স্পেশাল মশলা হিসেবে দিলাম চাউমিন মশলা অথবা ম্যাগি মশলাও তোমরা দিতে পারো, আর ভেজে রাখা বাদাম। পুরটা রেডি হয়ে গেল। এবার পুরটাকে আমরা একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এইরকমভাবে পুর বানিয়ে তোমরা বিভিন্ন রকমের রেসিপি বানাতে পারো। আজকে সেরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে হালকা একটু ভেজে নেব, অর্থাৎ ড্রাই রোস্ট করে নেব একদম মিডিয়াম ফ্লেমে। সুজিটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 4 কাপ জল। 2 কাপ সুজির জন্য 4 কাপ জল, অর্থাৎ 1:2 অনুপাতে আমি জলটা আর সুজিটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে সুজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তার সাথে সুজিটা দেখতেও সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আর ধনেপাতাটা দেওয়ার পরে সুন্দরভাবে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে সুজিটা এরকম মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে, তখন সুজিটাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। সুজিটাকে তুলে রাখার পরে খুব বেশি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট না করাই ভালো। একটু গরম অবস্থাতেই সুজি থেকে মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার একটা বাটির শেপ দিতে হবে এই সুজিটাকে। সুজি থেকে যে লেচিটা তৈরি করেছিলাম সেই লেচিটাকে একটা বাটির মতো তৈরি করে নিলাম। যেরকমভাবে আমরা কচুরির পুর দিই ঠিক সেরকমভাবেই পুরটা দিয়ে নিতে হবে। তার জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বা পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম সুজির এই বাটিটার মধ্যে। এবার কেমনভাবে আমি ফোল্ড করলাম আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। এইরকমভাবেই কিন্তু সুন্দরভাবে ফোল্ডটা করে নিতে হবে, তাহলে কিন্তু সুজিটা একটুকু খুলে বেরোবে না। তাছাড়াও সুজিটা একবার যদি ফোল্ড করে নিতে পারো যে কোনোভাবে, তাহলে কিন্তু সুজিটা বেরোনোর চান্স একদমই কম থাকবে। এইরকমভাবে ফোল্ড করে নিলে সুজিটা একদমই বেরোবে না। দেখো সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নেব। আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করছি বলে তোমাদেরকে যে এই সবজিগুলোই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, তবে চেষ্টা করবে ক্যাপসিকামটা একটু ব্যবহার করতে, তাহলে রান্নার স্বাদটা বা এই পুরের স্বাদটা খুব ভালো হয়। একটা একটা করে সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। এবার একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে ঝাঁঝরি বাটি বা চুবড়িগুলো হয় সেগুলোও তোমরা নিতে পারো। এবার ওটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এই বলগুলো ভাপে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার একটা একটা করে বল বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল।
জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিতে হবে সেই ফুটো ফুটো থালাটাকে কড়াইয়ের উপরে বসিয়ে। কড়াইয়ের উপরে থালাটাকে খুব সাবধানতার সাথে বসাতে হবে এবং ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এটাকে স্টিমে রাখবো 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে, আর 15 মিনিট পর যখন ফিরে এলাম তখন তোমরা দেখতে পাচ্ছ যে এই সুজি দিয়ে তৈরি বলগুলো বেশ অনেকটা করেই ফুলে গেছে। এবার একটা একটা করে বলকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর একটা বলও কিন্তু ফেটে যাচ্ছে না। এইরকম ভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। আর এই ডিশটা বা এই রেসিপিটা তোমরা এই অবস্থাতেও সার্ভ করতে পারো। এটাকে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য এবং টেস্টি করার জন্য আমি একটা তড়কা দিয়ে নেব। তড়কাটা দেওয়ার জন্য দিয়ে দিলাম একটু সর্ষের তেল, গোটা জিরে, সামান্য একটু হিং, রঙের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা সর্ষে আর একটা কারি পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে, অবশ্যই ফ্লেম থাকবে লোতে। এইটা তোমরা তেলের পরিবর্তে ঘি দিয়েও পুরোপুরি তড়কাটা দিতে পারো, তাহলেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এবার প্রতিটা বলকে এইটার মধ্যে দিয়ে ভালোভাবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, ওই 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে। এবার যখন দেখবে চার সাইডটা ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপিটা ঘি অথবা বাটারেও করতে পারো। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘিটাকে লাগিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটাকে সার্ভ করে নিতে হবে। রেডি হয়ে গেল সুজি দিয়ে তৈরি এই একটা সুস্বাদু রেসিপি, যেটা অবশ্যই স্বাস্থ্যকর এবং মুখরোচক। স্ন্যাক্স হিসেবে অথবা ব্রেকফাস্ট হিসেবে আমরা কিন্তু অনায়াসে এটা সার্ভ করতে পারি, অথবা অফিসের টিফিন হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা কিন্তু অনায়াসেই দেয়া যায়। ভীষণই সুস্বাদু হয় এটা খেতে। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। পুরো ভিতরটাই কিন্তু পুরে ঠাসা। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজকের মতো টাটা।